ওদের বাবাকে পালন করতে দেয়, তুমি কেন সবকিছু দিতে হবে? মা বেজায় অসুখী মেজ ভাইয়ের উপর সবসময় আমাকে বলেন ওরে কালো জাদু করছে ওই ডাইনি বউ, মা বোন থেকে দূরে করার সৃষ্টি করছে, এর জন্যই পরিবারের জন্য টান নাই। মেজ ভাইয়ের সাথে সুবিধা করতে না পেরে মা পুনরায় বড় ভাইয়ের কাছে হাত পাতে। বড় ভাইয়া হলো মায়ের আদর্শ সন্তান, কখনো মাকে ফেরান না, কখনো কফিও চান না, মায়ের সব কথা শুনে চলেন, মাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন। মা সব সময় এই কথা নিয়ে গর্ব করেন, বড় ভাইয়ের সবচেয়ে সেরা, এই কথা হরদমই বলেন। মেজ ভাবি হুট করে একদিন জানালেন তারা বাড়ি ছেড়ে দিচ্ছেন, শহরে যেতে থাকবে। ভাইয়া বেশিরভাগই ব্যবসা এখন তিনি শহরে স্থাপন করেছেন, কাজেই ওখান থেকে দেখভাল করতে হবে। মা বেজার অসুখী মুখে বললেন, শহরে থাকলে যদি বেশি আয় হয় তাহলে শহরে থাকবি, সমস্যা কি? কিন্তু মেজ ভাইয়া জানালেন সে একা নয়, মেজ ভাবি এবং বাবু তাদের সাথে থাকবে। এ কথা শুনে মা খেপলেন, বললেন তারা ভাড়া বাসা নিয়ে থাকার দরকার কি বাপ? ওরা ওখানে থাকুক, বাচ্চা দাদির আদরের দরকার আছে না? তার বউ শহরে থাকে কি করবে? গ্রামে সবার সাথে মিলেমিশে থাকবে, ভালো না? মেজ ভাবি এবার জবাব দিলেন, বললেন মা বাবুকে তো ভালো স্কুলে পড়াতে চাই, ওকে ছোট থেকে ভালো স্কুলে পড়াতে হবে, বুঝেন নয় তো আজকালকার যুগের সাথে তাল মিলানো খুবই কঠিন, বাচ্চাদের একটু বেশি অ্যাডভাইস দিতে হয়। তাছাড়া আপনার ছেলে তো কোনো রান্না বান্না করতে পারে না, সারাদিনই কাজ করে রাতে যদি বাসায় ফিরে আবারও সবকিছু নিজে করতে হয় তাহলে কষ্ট হয়ে যাবে না তার? আমি না থাকলে ওর খেয়াল রাখবে কে? মা বিরক্ত হয়ে বললেন, থাক, তোমাকে আর পাঁচালি পড়তে হবে না, তুমি নিজে আরামের জন্য যেতে চাও সেখানে আমি জানি। তুমি তো শয়তানি করে ওর মাথায় সব ঢুকেছ, নিজের এলাকায় সংসার করবা, এটাই তো তোমার মতলব। এটা যদি মতলবে হয়ে থাকে তো দোষের কিছু কি আছে? নিজের সংসার করার বয়স কি আমার হয়নি? সবাই তো চায় নিজের মতো করে একটা সংসার সাজাতে, যেখানে ভুল ধরার কেউ থাকবে না, কথা শোনানোর কেউ থাকবে না, খোঁটা দেওয়ার মতো কেউ থাকবে না, গালি বকুনি এসব শুনতে হবে না, ভয়ে ভয়ে থাকতে হবে না। যে যাই হোক, আমার সংসারে আপনার জন্য আমন্ত্রণ রইল, ইচ্ছে হলে চলে আসবেন, আপনার ছেলে বৌমার নাতির বাসা বলে কথা। ওরকম গুঞ্জি শহরে আমার যাওয়ার দরকার নেই, আমার বড় ছেলে আমাকে সুন্দর বিল্ডিং বানিয়ে দিয়েছে, আমি এখানে আরামে আছি। তোমার স্বামীর মতো বেয়াদব ছেলে আমার দরকার নেই, যে খালি বউয়ের কথাই নাচে। দেখুন মা, আপনি ভুল ভাবছেন, চুপ করো, আমাকে জ্ঞান দিও না। মাকে বোঝানো ব্যর্থ চেষ্টা করে আর লাভ কি? ওরা আর করলো না, একদিন চলে গেল বাড়ি ছেড়ে। মা ওদের কিছুই নিতে দিলেন না, একটা মশির বা একটা চামচ, কিছুই না। তিনি বললেন, আলাদা সংসার পাততেছ, আলাদা জিনিস কেন? তবে আমার কিছুই দেব না। তবে আলাদা সংসার তো আর থেমে থাকলো না, সুন্দর ছিমছাম করে গুছিয়ে ফেললো তারা। আমি একদিন গিয়েছিলাম, কি সুন্দর গুছানো ছিমছাম, দেখে খুব চোখ জুড়িয়ে যায়। মেজ ভাবি 2 সপ্তাহ পর বাবুকে নিয়ে আমাদের এখানে আসতো। মা আসলে